একটা কথা রেডিও করতে গেলে ব্যাপার একটু ধৈর্য ধরেন। একটা নতুন জায়গায় গিয়ে একটা মানুষের সামনে লইতে সময় লাগে, আর এটা তো একটা কল, একটু সবুর করেন। মাঠে আর তিন ধরনের জায়গা নেই, চেল্লায় রানপাটে শুধু কালো কালো সব মাথা। না মাথা গুনছে আজকে। এগুচ্ছে ঝড়ের মতো এগুচ্ছে, মাখনের ভেতর দিয়ে কেন ছুরির মতো এগিয়ে যাচ্ছে। আরে এগুচ্ছে কে? আবার কে? এগুলি আমি ইস্ট বেঙ্গল বল, একেবারে পেনাল্টি এরিয়ায়। না গোলকিপারের হাতে সেন্টার ফরওয়ার্ডের মাথায় না পারে লেগে ফিরে এলো, এ ব্যাকের পায়ে একটানে দিল। এই আবার মার না না হলো না। আচ্ছা মুক্ত গোলটা দিচ্ছে এ আবার দেবে মোহনবাগান। মোহনবাগান গোল দেয়, আগে খেলা সামলাও। মাঠে গন্ডগোল, ভীষণ গন্ডগোল। রেফারি পেনাল্টি দিয়েছে, একদল হাততালি দিচ্ছে, আরেকদল চেঁচাচ্ছে। বল বসানো হয়েছে, সে মারবে এগিয়ে আসছে। এতক্ষণে কোন দলের কি হচ্ছে বুঝতেই পারলেন। খবরের কিছু নাই, গোল খাইছে মোহনবাগান। হ্যাঁ দেখলাম এবার হাত দিয়ে গোল খেলানোর মজাটা। গোলকিপার মোহনবাগানের পেনাল্টি শট একেবারে মুয়ার মতো ধরে ফেলেছে। কি বলেছিল কে পেনাল্টি শট পেয়েছে? না মোহনবাগান। তাতে হলো কি মাথায়? ওই তো মোহনবাগানের দৌড়, পেনাল্টি পেয়েও গোল করতে পারলে না। খুব বলুন আপনাদের ইস্ট বেঙ্গল মোহনবাগানকে আটকাতে 11টা প্লেয়ারকে গোলকিপারের হাতে বল করতে হয়। মনে পাবো মা, বাড়ি রেডিওটা যে বন্ধ হয়ে আছে। 5টা ফরওয়ার্ড চলেছে ইস্ট বেঙ্গলের। আজ আর পঞ্চপাণ্ডব, বল মাটি ছুটছে না, পা থেকে মাথায়, মাথা থেকে পায়ে। কোথায় মোহনবাগান? মোহনবাগান যেন নেই মাঠে। স্রোতের সামনে কুটির মতো ভেসে যাচ্ছে, নাজেহাল হয়ে যাচ্ছে, খাবি খাচ্ছে। রাইট আউট থেকে সেন্টার, আর সেন্টার নয় যেন রসমালাই। ইস্ট বেঙ্গল বল সেন্টার ফরওয়ার্ডের পায়ে। মোহনবাগানের 3-3টে হাত ব্যাক কাটতে গিয়ে চৌকি ব্যাক খাচ্ছে, চোখে অন্ধকার দেখছে। সামনে সবাই কাপ, শুধু সেন্টার ফরওয়ার্ড আর গোলকিপার। এই পায়ে বল চান্স পায়, এই উঠলো পায়ে না সব গন্ডগোল। ভোজবাজিতে পাহাড়ের মতো কে এসে দাঁড়ালো সামনে। মোহনবাগানের রাইট ব্যাক ব্যাকড্রপ বিপদ, বিশাল দুটো বল ধরে একদম ঠিক। কোথায় বল? কোন শূন্য গেল হারিয়ে? দুর্গুল লাগাতে হবে নাকি? হ্যাঁ না বল পড়ছে মাঠ পেরিয়ে গোলের মুখে বল পড়ছে। ইস্ট বেঙ্গল হলো নাকি কাজ? মোহনবাগানের সব কটা খেলোয়াড় ইস্ট বেঙ্গলের গোলে এসে ঠেকে ধরেছে। এই সেগুলো করে দিচ্ছে সব বাধা, সমস্ত মাঠ ফাঁকা। গোলের সামনে শুধু মানুষের তাল। বাহাদুর গোলন্দাজ মোহনবাগান। ও বল নয় যেন ফলকে ফলকে গোলা থাকছে ইস্ট বেঙ্গলের গোলে। ভাঙে বুঝি গোল পোস্ট, দুর্গ বুঝি চালায় না, হলো না। রেফারি হুইসল হাফ টাইম। একেবারে দাঁড়া যাচ্ছে, গোল হতে যাচ্ছে, আমি রেফারি হুইসল হাফ টাইম। রেফারি আছে কিসের জন্য? টাইম হচ্ছে হুইসল দিতে। টাইম হয়ে গেল, ঠিক গোল দেওয়ার সময় হলে টাইম হয়ে যায়। আর সেকেন্ড ধরে টাইম। সেকেন্ডটা বুঝি টাইম না, বলেন কি হচ্ছে বন্ধু? আপনাদের গোল হচ্ছে না বলে টাইম বাড়িয়ে দিতে হবে? হ্যাঁ আপনাদের কি 5-3টে আমাদের আবদার না আপনাদের ঘুষ? কত টাকা খাইয়েছেন? কি টাকা খাইছি আমরা? শোনেন, আপনার সোহাগের বাগিনার কথা শোনেন। হ্যাঁ শুনেছি যা বলেছে, তা আপনি এত খেপে উঠছেন কেন? উঠবে না খেপে? কেন খেপে উঠছে তাই এবার আপনি কেন করছেন? হ্যাঁ করছি। ভারী এক ইস্ট বেঙ্গল টিম, তাই নিয়ে আবার ফুটানি। কোথায় ছিল আপনার ইস্ট বেঙ্গল টিম যখন মোহনবাগান সিন নিয়েছিল? হ্যাঁ কবে সিন দিয়েছিল, কবে ঘি খাইছে এখন দেখেন গিয়া সিলটি এখন মরিচা ধরে গেছে। টিনের সিল তো না যে মরচে ধরবে, হলো খাঁচির উপর ফেলে নিতে হতো। আজকাল বুঝি সিল না খেলে পায়? খেলবে না কেন? ওই 12 জনে খেলে রেফারির হুইসল দিয়ে গোল আটকা। রেফারির হুইসল বারবার কি করেন? ইস্ট বেঙ্গলের গোল দেওয়া নেই, মুরাদ আছে মোহনবাগানের। কয়টা গোল খাইছে আর কয়টা গোল দিতে এই হিসাব করেন বইয়া। হিসেব আবার করবো কি? আপনি এবার মারতে উঠছেন যে? মারতে উঠলেন উঠলেনি তো। দেখছেন জগা লাগানোর সুতাটা, দেখছেন জগা লাগানোর সুতা তো আপনি লাগাচ্ছেন। বলেন কি হইব? আমি জগা লাগি চেঁচাচ্ছেন কেন? আমি চেঁচিয়ে কথা বলা আমার অভ্যাস, আমি চেঁচিয়ে কথা বলি। তো ওকে এটা মারতে বলে থাকবো না এখানে, আমার থাকে চলুন নিয়ে যাবো, আমি নিয়ে যাবো। আপনাদের এখানে রেখে দেবো না, নিয়ে যান। কি হলো? বেঙ্গল মোহনবাগান, সে আবার কি? বেঙ্গল মোহনবাগান জানো না? বাঙাল আর ঘটি মাঠে নেমে। উমা, তোরা মাঠে কি মারামারি করে নাকি? মারামারি নয় গো, খেলা, ফুটবল খেলা। খেলা মানে কি ঝগড়া? আর মাঠের ঝগড়া ঘরে উঠতে হবে নাকি? বুঝিনি বাবু তোমাদের কাণ্ড কারখানা। বুড়ো মদ্য সব যেন কচি খোকা। না, এই তো ভালো কথা নয়।
এবার সব খতম তো? তাহলে মুখ দেখাতে কি বন্ধ তো? নিশ্চয়। খবরদার, এই বলে দিচ্ছি সকলকে, এখন থেকে কেউ আর ও বাড়ি মুখো হবে না। আমাদের যাবার আর কি দরকার, তোমরা না গেলি। আমরা আমরা তো মগবাড়ি কই কি পায়ে ধরে লয়ে গেল যামুনা যামুনা তো যামুই না। কতবার বলেছি যে এ বাড়ি ছেড়ে অন্য জায়গায় চলো, এই জায়গায় মানুষে থাকে। আমাদের যে মেজাজ, তাকে অন্য জায়গায় যাওয়াই ভালো, কিন্তু অন্য একটা জায়গা তো চাই। কেন কেন বলি, জায়গার অভাবটা কিসে? কি বলে কাকি? হ্যাঁ, রাঙা কাকা গোষ্ঠা বেরোবে গেলেই তো হয়। হয়, রোজই বলছেন। হ্যাঁ, এখন সাদাসাদি করছেন বললেই তো হয়। তা তো করছি, তো তার সঙ্গে তো একবার দেখাটা পর্যন্ত করতে যেতে পারলে না। একবার বাড়িতে গিয়ে উঠবো। হ্যাঁ, উঠবো, তাতে হয়েছেটা কি? বেশ, তাই উঠবে। চলো বললেই তো যাওয়া যায় না। কেন যাওয়া যায় না কেন? আমি যাব, আমার খুশি, ওদের মতামত দিয়ে যেতে হবে না। না না, এর মত নিতে হবে কেন? রাখি হ্যাঁ, তাই বলো, তবে যেতে আর বাধাটা কিসে? বাধা তেমন আর না না, তোমার আটকাচ্ছে কোথায় বলো না। এ বাড়িতে কি তোমার সুখ সৌভাগ্য একবারে উঠলে উঠছে। আমি কি সে কথা বলেছি? তবে যেতে গেলে এখানকার বিনা পত্রগুলো সব মিটিয়ে যেতে হবে তো। হ্যাঁ, দেবো, তা হয়েছে কি? দেনাপত্র আছেই বাকি, আর যদি বা তাহলে কি তুমি ভেবেছো আমি না দিয়ে লুকিয়ে লুকিয়ে পালিয়ে যাবো? বলি একটা চাকরি তো আমার আছে, মাস মাস মাইনে তো পাই নাকি? হরিমোহন আছো? এ, ও যতীন। এসো এসো, অফিসের পরে এমন সময় তুমি আসবে এ তো ভাবতেই পারিনি। হ্যাঁ, এদিকে একটা কাজে এসেছিল, ভাবলুম একবার দেখা করি। বেশ করেছে, চলো বেশ। বস, ওগো, যতীন এসেছে, একটু চা করে দাও, চাষ করে। না না, থাক থাক, এখন আর চা খাবো না ভাই। আরে না না, তা কি হয়? হ্যাঁ, ভালো কথা। কিছু নতুন খবর আছে নাকি? আমি তো আসবার সময় দেখলাম সাহেব তোমাকে আজকে রেখে দিয়েছে। না, নতুন খবর কিছু নেই। আমার সম্বন্ধে কোনো কথা হলো? তোমার সম্বন্ধে? না, তোমার সম্বন্ধে কোনো কথাই হয়নি। সাহেব তোমার উপরে একটু, মানে সাহেবের এখন মেজাজটা খারাপ। সকালে তোমায় 3 বার দেখে পেলে না, তারপরে ছোকরার ব্যাপারটা এবারেও নিজের ঘাড়ে নেওয়া, মানে এই সে কথা ওর উঠেছিল নাকি? তখনই তো একটা মীমাংসা হয়ে গেল। হ্যাঁ, তা বটে, তা বটে। এই বাসায় তোমার অনেকদিন কেটে গেল, কি বলো? ছেলে তোমার এবার বিএসসি এক্সাম দিচ্ছে না? হ্যাঁ, তোমার কি ব্যাপার বলো তো, যেন সুস্থিরে বসতে পারছে না। দাঁড়া, তোমার চাটা কি হলো দেখলো। থাক থাক ভাই, অত ব্যস্ত হওয়ার দরকার নেই। আরে বাবু, ব্যস্ত তো তুমি হচ্ছ। বস, দেখি আমি চাটা দেখি। কি গো, চা হলো? হলো গো হলো, এটা আর মন ধরে হয়ে যায় না। নিয়ে যাচ্ছি। নিয়ে এস। আশ্চর্য তো, লোকটা গেল কোথায়? কি গো, তোমার বন্ধু গেলেন কোথায়? কিসের চিঠি? তোমায় কি করে কথাটা বলবো ভেবে পেলাম না। মুখে বলবার মতো মনের জোর নেই বলে চিঠিতে লিখে যাচ্ছি। কাল থেকে সাহেব তোমায় মিসমিস করেছেন। আমি অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু ঠেকাতে পারলাম না। কি চিঠি গো, অফিসের নাকি? কি হয়েছে কি? হ্যাঁ, হবে আবার কি? অফিসের একটা জরুরি কাজ কাল আমায় করে নিতে বলেছে। কাল অফিসে গেলেই তুমি নোটিশের চিঠি পাবে, কিন্তু আমার মতে তোমার অফিসে না যাওয়াই ভালো। চাকরি তো গেছি, উপরি অপমানটা তাহলে আর নিয়ে আসতে হবে না। সাহেবের মতলব সেই রকমই দেখলাম। আমার দুর্ভাগ্য, এই খবরটা আমাকে রেখে যেতে হলো। চিঠি তো কিছু নয় বুঝলাম, কিন্তু ভদ্রলোক হঠাৎ চাটা না খেয়ে চলে গেলেন কেন? কি বলে, ওই হঠাৎ একটা কাজের কথা মনে পড়ে গেল, তাই চলে গেছে। তাতে আর হয়েছে কি? না হলেই ভালো। এই অফিসের ঝামেলা, বুঝেছো কাছে? বাড়িতে এসে পর্যন্ত তারা মাঝে মাঝে মনে হয় এই যে চুলের চাকরি ছেড়েই দিই। তা, এই রাঙা কাকা মানে ঘোষ সাহেবকে বললে কিছু টাকা ধার তিনি দিতে পারেন না? হ্যাঁ, হ্যাঁ, মানে তাহলে একটা ব্যবসা করি, এই আর কি। সেটা ঠিক হবে না। ঠিক হবে না? বুঝেছেন না, দুটো পাতা ছিঁড়তে গিয়ে আসল গাছটাই খাওয়াবেন শেষে।
ঠিক বলেছো। বড় বউ ভিতরে নাকি? হ্যাঁ, তোমার সঙ্গে একটা কথা ছিল। বলুন। বলছি, কিন্তু তার আগে জিজ্ঞেস করছি, তোমাদের এইসব ছেলে মানুষই কি মাঠে খেলা হলো আর তাই নিয়ে বড়তে বড়তে ঝগড়া? তোমরা কি নানুরেনির সমান? সে কথাটা আপনার ভাইকে জিজ্ঞাসা করলেই তো পারতেন। ভাইকে তো জিজ্ঞেস করছি। ঝগড়া করে অবশ্য তোমরা সুখ পাও তো করো, কিন্তু তার আগে তো একটা ব্যবস্থা করা দরকার। আপনি কি বলতে চাইছেন? তোমাকে কিছু বলিনি বাচ্চা, তুমি এখান থেকে যাও। ও আমাদের আপনার লোক। না বাবু, তোমাদের এই আপনার লোকটি সুবিধের নয়। গাঁয়ে দেশে থাকি, কিন্তু আমি মানুষ চিনি। মাফ করবেন, এরকম গায়ে পড়ে উপদেশ দিতে আসাটা বোধহয় আপনার ঠিক হচ্ছে না। আচ্ছা, আপনি কি বলতে চান তাই বলুন। বলছিলাম, ঝগড়াঝাটি যদি করতে হয় তো কুটুমে কুটুমে করলে ভালো হয় নাকি? মানে? বুঝতে পারছেন না? ওদের প্রমিলার সঙ্গে আমাদের চঞ্চলের বিয়ের কথা বলছেন। হ্যাঁ, আমি বলি কি, ছেলে মেয়ে দুটো চার হাতে এক করে দাও না, তারপর যত পারো দুই বিয়ে ঝগড়া করো। তার মানে আপনি বলতে চান যে ওই বাড়িতে আমি আমার ছেলে দিয়ে দেবো? ওই বাড়িতে? কেন কেন? আমার ছেলে কি বানের জলে ভেসে এসেছে? ছেলেটিকে এরকম করে বাগিয়ে নেবেন মনে মনে কোন দিয়ে এসেছে? বলে দেবেন আপনার সিদ্ধার্থ নেপাল বাবুকে যে সাত গায়ের চৌধুরী রামন যাত্রার বাড়িতে সম্বন্ধ করে না, এখানে এসে পায়ে ধরে সাঁতারি করলেও কিছু হবে না। যান, আপনি ওসব কথা বলতে আসবেন। তোমার কি হয়েছে বলো তো? আজ কেন, কি হবে? সামান্য ভদ্রতাটুকু ভুলে গেলে? গুরুজন বলে না হয় নাই মানলে, কিন্তু তাই বলে কি ভালো করে কথাও বলে যায় না? তাহলে যেমন শুনবো তেমনি তো জবাব দেবো। বলে কি জানো? বলে যে ওদের বাড়ি ওই মেয়েটার সঙ্গে আমার ছেলে দিয়ে দিতে। হ্যাঁ, কি এমন অন্যায় কথাটা বলেছে? আমার ছেলের জন্য সব রাজকন্যার একবার অর্ধেক রাজত্ব নিয়ে বসে আছে। তবে রাজকন্যা না থাক, রাজকন্যা না থাক, দাদা তুমি যাও করবে, যাও করবে। কি আমাকে নামে কি কইতে আসছিল শুনি? কিছু না কিছু না। কিছু না, আমি জানা শুনি না। আপনি কি আত্মসম্মান বোধ নাই? ইচ্ছা করে কেন অপমানিতে? না না, অপমান হবো কেন? অপমান হবো কেন? আচ্ছা, আমরাও এই শোধ লইতে পারি কি না ভেবে দেখুন। দেখি, এখনো কাগজ পড়ছো যে? কটা বাজে খেয়াল আছে? খুব দেরি হয়ে গেছে নাকি? হ্যাঁ, এই দেখ। আচ্ছা সত্যি করে বলো তো, অফিসে কি কিছু হয়েছে? এই দেখো, অফিসে আবার কি হবে? অফিসে হবে নাকি? শোনো শোনো, এক কাজ কর, তুমি ভাত বাড়ো, তুমি ভাত বাড়ো, আমি এক্ষুনি চান করে আসি, এক্ষুনি আসি। हरी बाबू है? কারে খুঁজতে আসা? হরি বাবু। हाँ हाँ, हरी बाबू। খেলে গা কাহে? अरे हरी बाबू साथे हमार काम आ। কাম আছে? ओला पड़ा। হরি বাবুরে তালাশ করতে আছে। आगे सर की खबर? हैं? वाह वाह, लो बोलो। अरे हरी बाबू की खबर তুমি আমাকে पूछ करते? ও তোমার সে কাজটা তো, তোমার সে কাজটা। হ্যাঁ সে কর দো। চল চল। কাহা যাবে? না আজ আমি যাবে না। না, আগা সাহেব খানা টানা না খেয়ে যাবে না। যাবে না তো কেন? দাঁড়িয়ে থাকলে চলবে? আমার অফিসে দেরি হয়েছে। সরো সরো সরো। আরে সরো। হরি বাবু, হরি বাবু, হরি বাবু, হরি বাবু। কি তোমরা যে সবাই এখানে দাঁড়াইয়ে আছো? অফিস টফিস নাই? থাকবে না কেন? জানো, মজা দেখছিলাম। মজা দেখছিলে? বলতে লজ্জা করছে না? সেদিন ঠাট্টা করে তোমাকে বলেছিলাম যে তোমার দ্বারা পড়াশোনা হবে না, কিন্তু আজ বুঝছি সেদিন ঠাট্টা করে আমার মুখ দিয়ে সত্যি কথাই বেরিয়েছিল। সমস্ত টাকা আমি জুয়া খেলে নষ্ট করেছি। জুয়া খেলে কাল সকালবেলা পাওনাদার এলে হাটে বাজারে লোক পাঠাবার সময় এই কথাটাই তাদের বলে দিও। আর তো এই কথাটা শুনিয়ে দিও। আমার সঙ্গে দাঁড়িয়ে দুটো কথা কইতে আপনার আপত্তি? কথা না কওয়াই ভালো। সম্পর্কটুকু কি আর নেই? সম্পর্ক তো সত্যিই কিছু নেই। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।